আসসালামু আলাইকুম। আজ আমার মা রান্না করেছেন তার বিশেষ পাঙ্গাস মাছ ভুনা। মায়ের হাতের রান্নার স্বাদ আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। ছোটবেলা থেকে যতবার এই রান্নার গন্ধ পেয়েছি ততবারই মনে হয়েছে বাড়ি মানেই শান্তি, আর মায়ের রান্না মানেই ভালোবাসা। কড়াইয়ে যখন তেল গরম হয় আর একে একে মশলার সাথে মাছের টুকরোগুলো মিশে যায়, তখন পুরো রান্না ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অসাধারণ সুবাস। সেই সুবাস যেন বলে দেয় আজকের খাবারটা হতে যাচ্ছে সত্যিই বিশেষ কিছু। আমার মায়ের একটা অভ্যাস আছে, তিনি শুধু রান্না করেন না, প্রতিটি রান্নার মধ্যে ভালোবাসা মিশিয়ে দেন, আর সেই ভালোবাসার স্বাদই খাবারকে আরও বেশি বেশি সুস্বাদু করে তোলে। আজ এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছে আমার স্ত্রী। হয়তো রান্নাটা করেছেন মা, কিন্তু এই স্মৃতিটাকে ধরে রাখার কাজটা করেছে আমার জীবন সঙ্গিনী। তার যত্নশীল চোখ আর সুন্দর ভিডিওগ্রাফির কারণেই আজ এই মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি। একদিকে মায়ের স্নেহমাখা হাতের রান্না, অন্যদিকে স্ত্রীর ভালোবাসায় ধারণ করা প্রতিটি দৃশ্য, দুটো মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবারের ছোট্ট একটি গল্প। পাঙ্গাস মাছ ভুনা শুধু একটি খাবার নয়, এটি আমাদের পরিবারের ভালোবাসা, একসাথে থাকার আনন্দ এবং ঘরের উষ্ণতার প্রতীক। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরের একদম সাধারণ কিন্তু হৃদয়ের খুব কাছের একটি মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদের সুস্থ রাখুন, তাদের জীবনে বারাকা দান করুন, আর আমাদের পরিবারগুলোর মাঝে ভালোবাসা, সম্মান ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। ছোটবেলায় আমরা যখন স্কুল অথবা মাদ্রাসা থেকে বাসায় ফিরতাম, তখন রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের রান্নার গন্ধই বলে দিত আজ কী রান্না হয়েছে। সেই গন্ধের সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, অসংখ্য সুখের মুহূর্ত। ভিডিওটি যখন দেখবেন তখন শুধু রান্নার ধাপগুলো নয়, এর পেছনের ভালোবাসাটাও অনুভব করার চেষ্টা করবেন। আর যদি আপনার মা এখনও আপনার জন্য রান্না করেন, তাহলে অবশ্যই তার জন্য দোয়া করবেন। যদি তিনি পৃথিবীতে না থাকেন, তাহলে তার জন্য রহমতের দোয়া করবেন, কারণ মায়ের ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা যায় না। আল্লাহ ভালো রাখুক আমাদের ভালোবাসার মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।